মাথা যেমন শরীরের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি দিনদার মুমিনদের জন্য নামাজ তেমন গুরুত্বপূর্ণ। শরীরে মাথা না থাকলে যেমন ওই শরীরের কোনো দাম নাই, তেমনি ভাবে দিনদার মুসলমান তার যদি নামাজ না থাকে তার ওই দিনদারি ওই মুসলিমগিরির কোনো দাম নাই। সহিহ তারগিবের 3004 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা সালাতা লিমান লা তাহুরা লা ওয়ালা দীনা লিমান লা সালাতা লা। লা ঈমানা লিমান লা আমানাতা লা, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। আমানতদারি ঠিক নাই তো ঈমান ঠিক নাই। আমানতদারি তো বুঝেন, সহজ কথা বুঝেন তো। আমানতদারি শুধু টাকা পয়সা আমানত রাখা বিষয়টা এমন নয়। আপনার একটা দায়িত্ব, আপনি এই মসজিদে, আমি এই মসজিদের দায়িত্বে আছি, এটা আমার আমানত। এটা আমার কি? আপনি সংসারে আপনার সন্তানাদি এগুলো আপনার কাছে আমানত। আপনি একটা প্রতিষ্ঠান আছেন, ওটা দায়িত্বটা আপনার কাছে আমানত। সর্বক্ষেত্রে শুধু টাকা আমানত রাখা বিষয়টা এমন নয়, ঠিক আছে? আপনারা তো আবার আমানত বলেন না, আনামত বলেন। শব্দটা কি? আমানত বলেন, শব্দটা কি? আবার আনামত বলিয়েন না, আমানত, ঠিক আছে? তার মানে যার আমানতদারি নাই তার কি নাই? ঈমান ঠিক নাই। তারপরে রাসূল বলতে ওয়ালা সলাতা লিমান লা তাহুরা লা, যার পবিত্রতা ঠিক নেই তার সলাত নেই, নামাজ নেই। অর্থাৎ নামাজ আপনি ঠিকভাবে অজু করলেন না, অজু করার সময় কোনো রকম করলেন, কোনো জায়গায় এক চুল পরিমাণ শুকনা থেকে গেল। মুখ ধোন অনেকের দেখা যায়, এই যে আপনার কপালে চুলের নিচ থেকে একবারে জামি পর্যন্ত, এই কান থেকে এই কান পর্যন্ত পুরাটা মুখ ধুতে হবে। ধোন এখান দিয়ে একটু শুকনা রয়ে গেল, আপনার পবিত্রতা তহারাত হলো না, নামাজ হবে? এভাবে যার পবিত্রতা নেই তার নামাজ নেই। ওয়ালা সলাতা ওয়ালা দীন লিমান লা সলাতা লা, আর যেই ব্যক্তির সলাত নেই তার দিন ধর্ম নেই। যার সলাত ঠিক নেই, নামাজ ঠিক নেই, তার কোনো দিন ধর্ম নেই। এই জন্য আমাদের সলাত ঠিক করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বলেন, ইন্নামাল মাউযিউস সালাতি কামাউযিউ ইন্নামাল মাউযিউস সালাতি মিনাদ দ্বীন। দিন ধর্মের মধ্যে নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কামাউদিউর রাসি মিনাল জাসাদ, মানুষের শরীরের গুরুত্বপূর্ণ, মাথা যেমন গুরুত্বপূর্ণ অঙ্গ, তেমনি ভাবে নামাজও দিনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের মাথা না থাকলে যেমন ওই শরীরের কোনো দাম নাই, বডিটা অকেজো, তেমনি ভাবে আমরা দিনদারি মুসলিমগিরি যত কিছুই করি না কেন, আমার যদি নামাজ না থাকে কোনো কিছুর দাম নাই, সব মূল্যহীন হয়ে যাবে। এই জন্য আমরা নামাজের প্রতি কি করতে হবে? যত কিছু আসুক না কেন আগে কি করতে হবে? নামাজের টাইমে নামাজ। এই জন্য তো আল্লাহ পাক রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নিবেন কিসের? নামাজের। যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, যার নামাজের হিসাব মিলে যাবে, যে নামাজের হিসাবকে আল্লাহ পাকে মিলাই দিতে পারবে, তার সব হিসাব অটোমেটিকলি মিলে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? সব ঠিক হয়ে যাবে, নামাজ ঠিক, সব ঠিক। হাদিসের বিখ্যাত কিতাব আল মুজামুল আসারের 1859 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। রাসূল বলতেছেন, ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যেই ব্যক্তির নামাজ ঠিক হয়ে যাবে তার সব আমলের হিসাব ঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যার নামাজের হিসাব গড়মল হবে, নামাজের হিসাব ঠিকভাবে দিতে পারবে না, তার অন্যান্য হিসাব দিতেও তাকে মুশকিল হয়ে যাবে, হিসাব ঠিকভাবে দিতে পারবে না। এই জন্য নামাজের পাবন্দি করব, নামাজ ঠিকভাবে আদায় করব। নামাজ ঠিক, হাসর ময়দানে অন্যান্য আমলের ঠিক হওয়ার ব্যবস্থা করে দিবেন কে? রসুল তো এমনি বলেন না যে নামাজ ঠিক হলে অন্যান্য আমল ঠিক, এটা রসুল আমাদেরকে শুনাইছেন না, সহিহ হাদিস। তার মানে আমি আগে নামাজ ঠিক করি। আমরা তো নামাজ পড়ি, কিন্তু নামাজ কয়জনেরই হয়? নামাজ তো পড়ি, কয়জনের হয়? বাকিটা ঠিক হবে কিভাবে? নামাজ ধারাবাহিক আলোচনা করবে ইনশাআল্লাহ। তার মানে আমাদের প্রথমত নামাজ ঠিক করতে হবে, কারণ আমরা তো আজকে নামাজ পড়ি না, আমাদের
অর্থ সম্পদ, বউ বাচ্চার জন্য আমরা নামাজ ছেড়ে দিই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যে বউ বাচ্চার জন্য, তোমরা যে ধন সম্পদের জন্য নামাজ ছেড়ে দিচ্ছ, বরং নামাজ ছেড়ে দেওয়ার কারণে তোমাদের ধন সম্পদ, পরিবার পরিজনকে আল্লাহ পাক ছিনিয়ে নেবেন। বলেন নাউজুবিল্লাহ। এটা এই হাদিসটা আসছে সহিহ ইবনে হিব্বান, একটা বিখ্যাত হাদিসের গ্রন্থ সহিহ ইবনে হিব্বানের 1468 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত নাওফল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাতাতহুস সালাত ফাকান্নামা ওয়াতিরা আহলুহু ওয়া মালু। যার থেকে নামাজ ছুটে গেল, যার থেকে নামাজ ছুটে গেল, ফাকান্নামা ওয়াতিরা আহলুহু ওয়া মালু, তার আহলে আয়াল, পরিবার পরিজন এবং ধন সম্পদকে আল্লাহ পাক ছিনিয়ে নেবেন। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আমাদের সবাই কিন্তু নামাজ ঠিকভাবে পড়ে না, দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা কিছুই করে, কি জন্য? ধন সম্পদের জন্য। কি জন্য ভাই? ধন সম্পদের জন্য, পরিবার পরিজনের জন্যই আমরা করি না এগুলা। নামাজ ছাড়ে পরিবারের জন্য, নামাজ ছাড়ে ধন সম্পদের জন্য। আর আল্লাহর রাসূল বলতেছেন, যে নামাজ ছাড়বে তার পরিবার ছিনিয়ে নেবে, যে নামাজ ছাড়বে তার ধন সম্পদ ছিনিয়ে নেবে। আমরা যে মন্তব্য করে রাখছি, নামাজ একটু কাজ করলে আমার একটু টাকা ইনকাম হবে, আর আল্লাহ বলতেছেন তুমি নামাজ যে ছাড়ছো এটার কারণে টাকা আরো বেশি আমি ছিনিয়ে নিব। বলেন নাউজুবিল্লাহ। আমরা ধারণা করি রাখছি একটা সময় দিলে টাকা আসবে, আল্লাহ বলতেছে না, নামাজে সময় না দিলে টাকা ছিনিয়ে নিব। এজন্য আমরা নামাজের প্রতি যত্নবান হব। নামাজ ধরবো, টাকা দিব আল্লাহ। নামাজ ধরবো, পরিবারের ভিতরে সব কিছুর বরকত দিবেন কে? এজন্য নামাজ ত্যাগ করা, নামাজ ছাড়া, নামাজের প্রতি অবহেলা করা যাবে, নামাজের প্রতি যত্নবান হতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের কথা বলে গিয়েছেন, সালাতের কথা বলে গিয়েছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ নিঃশ্বাসগুলা ত্যাগ করছেন, অন্তিম শয্যায়, মৃত্যু শয্যায় যখন নবীজি, তখনও নামাজের কথা বলেছেন। ইবনে মাজাহ শরীফের 2698 নম্বর হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির জামাতা, নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির জীবনের শেষ কথা, কানা আখিরু কালামিন নবী, নবীর জীবনের শেষ কথা ছিল আস-সালাত। আস-সালাত, সালাত যদি এত কত গুরুত্বপূর্ণ হতে পারে, কত বেশি গুরুত্ব থাকলে নবীর মৃত্যু হবে, এখন নবী নিঃশ্বাস শেষ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখনও বলতেছেন কি? সালাত, সালাত। আর আমরা সেই সালাতকে অবহেলা করছি, সেই সালাতকে আমরা ঠিকভাবে, সুন্দরভাবে, গুরুত্ব সহকারে আমরা আদায় করছি না। কোনো রকম ঢেকুর দিয়ে কোনো রকম সেজদাগুলি মেরে সবার আগে কিভাবে বের হতে পারবো সেভাবেই সালাত আদায় করি। অনেকে তো সালাত পড়ি না, কোনো রকম দুই রাকাত 4 রাকাত ফরজ পড়িয়ে চলে যায়। আমরা গত 2-3 জুমা আগে বলেছিলাম কি, আল্লাহ পাক আমাদেরকে বলেছিলেন সূরা আজ-জুমার ভিতরে, ওয়ামা মালাকাত আইমানুকুম, আল্লাহ পাক বলছেন যে যার মৃত্যুর সময় লেখা হয়নি তারও ঘুমের ঘরে আল্লাহ পাক রূহ কবজ করেন। জানা স্মরণ আছে কিনা আপনাদের? সূরা আজ-জুমারের 42 নম্বর আয়াতে, যার মৃত্যুর সময় লেখা হয়নি তারও আল্লাহ পাক রূহটাকে কবজ করেন ঘুমের সময়। তার মানে ঘুমের সময় সবার রূহটা নিয়ে যান। ভাই, আমি যে নামাজ পড়তেছি না, আমার রূহটা যদি আজকে ঘুমের সময় বা দুপুরে ঘুমাইছি, ওই সময় যদি আল্লাহ নিয়ে যান, ফেরত আর না দেন, যে এই জন্য আমি নামাজ ছাড়ছি, যে এই দুনিয়ার জন্য, যে বউ বাচ্চার জন্য নামাজ ছাড়ছি, আমার রূহটা আল্লাহ পাক দিলেন না, তখন আমার পরিস্থিতি কেমন হবে? আমি তো সোজা, আমার বডিতে জান নাই, আমি শেষ, আমি থাকবো না। আমার বউ, আমার বাচ্চা, আমার ধন সম্পদ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, কোনোটা কি আটকে থাকবে না? সব কিছু তার পূর্বগতিতেই চলতে থাকবে, ঠিক কিনা? এই জন্য আমরা যদি বুদ্ধিমান, আকলমন্দ হই, নামাজ তো পড়ি, কিন্তু ঠিকভাবে পড়তে হবে। নামাজ আপনি পড়েন 4 রাকাত নামাজ পড়েন 5 মিনিটে, আরো 2 মিনিট বেশি সময় দেন। আপনি একটা সেজদা করে সুবহান রাব্বিয়াল আযম, এইভাবে গণনা পড়ি, সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম, এভাবে যদি আপনি ধীরস্থিরভাবে অর্থ বুঝে আপনি ধ্যান সহকারে যদি পড়েন, আপনার 2 মিনিট দেরি হবে, ওই 2 মিনিট আপনাকে
1000 মিনিট আগে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আমরা একটু গুরুত্ব দিই, একটু গুরুত্ব দিই। নবী জীবনের শেষ কথা বলেছেন নামাজ, আমরা তো নামাজ ছেড়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে প্রকাশ্যে কুফরি করলো। কুফরি তো বুঝেন, কুফরি কি? কুফরি করলে ইসলামে থাকে না। বলেন বলেন, কুফরি করলে কি মুসলমান থাকে না? বলেন, কুফরি করলে মুসলমান, আপনারা বলেন, কুফরি করলে কি মুসলমান আর থাকে না, তার ঈমান থাকে না। নবীজি জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি কুফরি করবে, সহিহ আত-তারগীবের 3348 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাতকে ছেড়ে দেবে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দিবে, ফাকাদ কাফারা জিহারান, সে যেন প্রকাশ্যে কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। বলেন, কুফরি করলে ঈমান থাকে? আপনারা বলেন, কুফরি করলে ঈমান থাকে? ইচ্ছা করে নামাজ পড়লে ঈমান থাকবে, নামাজ না পড়লে ঈমান থাকবে? জানেন তো, অনেক কিছু জানি, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। এইটা কে জানে না রে ভাই? কোন মুসলমান জানে না নামাজ না পড়লে জাহান্নামে যাবে না? এটা কে জানে না? সবাই তো জানে, কিন্তু আমরা তো আমল করি না। আমরা আমাদের দিল থেকে যদি কথাগুলি বুঝি, রসুলের কথাগুলি যদি দিল থেকে নেই, আমার আপনার জন্য হাসরের ময়দানে ফুলসিরাত সব কিছু পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া সহজ হবে। নতুবা আমাদের জন্য কোনো কিছুই নয়। আমি তো শুধু আপনাদেরকে নবীজির কথাগুলো, কোরআনের কথাগুলো আপনাদের সাথে স্পষ্ট ভাষায় বলার চেষ্টা করছি, কিন্তু প্রথমে আমি আমাকে ধিক্কার জানাই। আমি যদি সুন্দরভাবে ঠিকভাবে আমল করি, আপনারাও যদি আমার সাথে ঠিকভাবে আমল করতে পারি, আমরা একসাথে জান্নাতে একত্রিত হতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করে, সবাই বলি আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নামাজ যদি আমরা ঠিকভাবে আদায় করতে পারি, এই নামাজের একটা নূর আমাদেরকে দিবেন। ওই নূর, ওই আলো দেখে দেখে আলোতে আমরা অগ্রসর হতে হতে জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এটা মুসনাদে আহমদের 6576 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবা ইকরাম নামাজের আলোচনা করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে গিয়ে বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি নামাজের গুরুত্ব দিবে, গুরুত্ব সহকারে, দেন সহকারে, খুশু সহকারে যে নামাজ আদায় করবে, কানাত লাহু নূর, তাকে একটি নূর দেওয়া হবে, ওয়া বুরহানা, এবং তাকে আল্লাহ পাক দলিল, নামাজের দলিল দিবে, ওই নূর দিয়ে জান্নাতে যাবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নামাজের মাধ্যমে তাকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। আপনার যদি কিয়ামতের দিন নাজাত হয়ে যায়, আপনার আর কোনো টেনশন আছে? আমাদের সবার পিপাসা, আমাদের সবার আগ্রহ হাসরের ময়দানে কিয়ামতের দিন আমাদের নাজাত হওয়া। এটা ছাড়া কিছু দরকার আছে? নাজাত হইলেই সব পরবর্তীতে সব কিছু পাবে। নাজাত ছাড়া জান্নাত পাবেন না, রসুলের সাক্ষাৎ পাবেন না, নাজাত ছাড়া আপনি আল্লাহর দিদার পাবেন না, কোনো কিছুই পাবেন না। দরকার কি? নাজাত। দরকার কি? নাজাত মিলবে কিসে? মান হাফাযা আলাইহা, সালাতকে যে ব্যক্তি যথাযথভাবে আদায় করবে তাকে নাজাত দিবেন কে? আর ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যে যত্ন সহকারে, যথাযথভাবে, ঠিকভাবে, সঠিক ওয়াক্তে, খুশু সহকারে যে ব্যক্তি সালাত আদায় করবে না, নবীজি বলছেন লাম তাকুল্লাহু নূরু ওয়া বুরহানু ওয়া নাজাত, যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে না, হাসরের ময়দানে কিয়ামতের দিন তার জন্য কোনো নূর হবে না, আলো হবে না, অন্ধকারের ভিতরে থাকবে। কোনো দলিল নাই যে তুমি মুসলমান না ইমানদার, ও নাজাত, এবং তার কোনো নাজাতও নেই। ওয়া কানা লাহুম ইয়াউমাল কিয়ামাতি মা'a হামান ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফ, যে ওই দিন হাসরের ময়দানে কিয়ামতের দিন তার হাসর হবে করুনের সাথে, তার হাসর হবে ফিরআউনের সাথে। তাহলে আপনার তারপরে আবু জেহেল, উতবা, সাইবা, উবাই ইবনে খালফ, তাদের সাথে হাসর হবে যে নামাজ ঠিকভাবে আদায় করবে না। বলেন তো দেখি, তারা কি কাফের না মুশরিক না মুসলমান? মুশরিক। তারা কি ছিল? মুশরিকের সাথে যদি আপনার মুসলমানের হাসর হয়, তার থেকে আপনার শাস্তি কম হবে না, শাস্তি বরাবরই হবে। এই জন্য কি ধরতে হবে? বলেন, কি ধরতে হবে? নামাজকে ধরতে হবে। নামাজ যদি আমরা আঁকড়ে ধরতে পারি, সুন্দরভাবে যদি নামাজ আদায় করতে পারি, সকল গুনাহ আমার শরীর থেকে, সকল গুনাহ আমার থেকে ঝেড়ে নেবেন কে?
আল্লাহ বুখারী শরীফের 528 নম্বর হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, কোন ব্যক্তির ঘরের সামনে যদি একটা নহর থাকে, ওই নহরে যদি সে প্রতিদিন আসা যাওয়ার সময় 5 বার গোসল করে, নবীজি বলতেছেন মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানি, তার শরীরে কোনো কাসরা থাকতে পারে? ডেইলি কবার গোসল করলে? 5 বার গোসল করলে তার শরীরে কি কোনো কাসরা থাকতে পারে? প্রশ্ন করছেন নবীজি সাহাবা একরামকে। সাহাবা একরাম বললেন ক্বালু, সাহাবা একরাম সবাই বললেন লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম বললেন লা ইউবকি মিন দারানিহি শাইয়া ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো কাসরা থাকতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাযালিকা মিসলুস সালাতিল খামস, এটাই হলো তোমার 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। 5 ওয়াক্ত সালাত করা, ওই 5 বার গোসল করার মতো তার শরীরে যেমন কোনো কাসরা থাকবে না, 5 ওয়াক্ত সালাত আদায়ে তার শরীরে তার আমল নামায় আর কোনো গুনাহ থাকবে না, মাফ করে দিবেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটা সগীরা গুনাহগুলা। যাই হোক, আমরা 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করব জামাতের সাথে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করতে হলে কোথায় আসতে হবে? বলেন, রুকুকারীদের সাথে রুকু করতে হলে কোথায় আসতে হবে? এটা আমাদের প্রথম আয়াত ছিল। হ্যাঁ, এজন্য মসজিদে বা জামাত পুরুষরা আমরা নামাজ সালাত আদায় করব। নারীদেরকেও আমরা কাজকর্মকে পিছনে ফেলে আগে নামাজ, আগে কি নামাজ, ঠিক সব ঠিক। আল্লাহ পাক আমাদেরকে সব ঠিক রেখে জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।